বিসমিল্লাহির রহমানির রহিম। লেকচার 10 হায়ার ম্যাথমেটিক্স উচ্চতর গণিত, চ্যাপ্টার 13 সলিড জিওমেট্রি, অধ্যায় 13 গণজ্যামিতি। আজকে আমরা জানব যৌগিক ঘনবস্তু কাকে বলে। দুইটি ঘনবস্তুর সমন্বয়ে গঠিত ঘনবস্তুকে যৌগিক ঘনবস্তু বলে। আমরা আগেই বলেছিলাম ঘনবস্তু কি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে আমরা ঘনবস্তু বলবো। আর এক্ষেত্রে যে কোনো জায়গা দখল করে, শূন্যের কোনো জায়গা দখল করে, সেটাকে বলতে পারো ঘনবস্তু। এরকম দুটি ঘনবস্তু মিলে যদি একটা বস্তু হয় তাহলে সেটাকে আমরা বলবো যৌগিক ঘনবস্তু। যেমন আমরা ক্যাপসুল, ওষুধ, যেটা দুইটি অর্ধগোলক ও একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের সমন্বয়ে গঠিত ঘনবস্তুকে ক্যাপসুল বলে। ক্যাপসুলের উপর আমরা যদি একটু দেখি, সিলিন্ডার টাইপের, দেখো এরকম একটা সিলিন্ডার টাইপের থাকে, সিলিন্ডার ক্যাপসুল। তারপরে এটা যদি একটা আমরা ধরি, এটা কিন্তু একটা সিলিন্ডার, সিলিন্ডার কিন্তু এভাবে উপরে একটি বৃত্ত থাকে, নিচে আরেকটা বৃত্তর মতো থাকে। সিলিন্ডারের আকৃতি হচ্ছে এরকম। আচ্ছা, এই সিলিন্ডারের উপরই আবার কি করবে, এরকম করে একটি গোলক, অর্ধগোলক, নিচে আরেকটা অর্ধগোলক থাকবে। এইরকম একটা বস্তুকে আমরা বলবো যৌগিক ঘনবস্তু। আচ্ছা, এই যৌগিক ঘনবস্তুতে আমরা কি দেখলাম, উপরে একটি অর্ধগোলক, নিচে একটা অর্ধগোলক, সুতরাং দুটা মিলে হবে একটি গোলক। আর এখানে একটা সিলিন্ডার আছে, এই যে এখান থেকে এতটুকু দেখো, সেক্ষেত্রে সিলিন্ডারের দৈর্ঘ্য বা উচ্চতা হবে এখান থেকে এতটুকু, এতটুকু আমি একটু বোঝার জন্য দিলাম, এতটুকু। আবার এই নিচের এখান থেকে যদি নামো, এখান থেকে এতটুক, আর যদি তুমি নিচের দিকে নামো এখান থেকে এতটুক, সেটা হচ্ছে গোলকের যে ব্যাসার্ধটা, সেটা গোলকের ব্যাসার্ধ। কিন্তু আবার এইটা আবার এখান থেকে আবার এতটুক যদি ধরি আমরা, এতটুক, এতটুকু হচ্ছে আমাদের সিলিন্ডারের ব্যাসার্ধ। সুতরাং এটি একটি যৌগিক ঘনবস্তু, যেটাকে আমরা বলবো ক্যাপসুল। এবার আমরা একটি কোশ্চেন করি, কোশ্চেন সলভ করি। চলো, কোশ্চেনটি হচ্ছে আমাদের ক্যাপসুলকে নিয়ে। বলছে একটি ক্যাপসুলের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, ইয়ার সিলিন্ডার আকৃতির অংশের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করো। তো এখন বলে দিচ্ছে যে এটা ক্যাপসুলের দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। তার মানে বোঝা যাচ্ছে, আমরা এই আমাদের আগের ফিগার দিয়ে আমরা যদি বুঝে নিই, এই যে এখান থেকে এতটুক, এই টোটাল দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। আচ্ছা, যেহেতু এটা 15 সেন্টিমিটার, তাহলে আমার ভেতরের এই জায়গাটুক, এখান থেকে এতটুক কত হবে। এতটুকের জন্য আমরা দেখি, যেহেতু আমাদের বলে দিয়েছে যে ব্যাসার্ধ, সিলিন্ডারের ব্যাসার্ধ 3, সিলিন্ডারের ব্যাসার্ধ 3, তার মানে এটা 3, এই এতটুক 3, সুতরাং এতটুকু 3, আর এইটা সেম, তো এটাও 3, এটাও 3, সুতরাং উপরের এতটুকু, অর্থাৎ এখানে গোলকের, অর্ধগোলকের ব্যাসার্ধ আর এই সিলিন্ডার যে বৃত্তার উপর অংশ, যে বৃত্তকার, নিচে বৃত্তাকার, এই বৃত্তের ব্যাসার্ধ সেম। সুতরাং এখান থেকে এই 3 বাদ, আর এখান থেকে এই 3 যদি বাদ দাও, তাহলে আমরা সিলিন্ডারের উচ্চতা h পেয়ে যাব। সিলিন্ডারের উচ্চতা আমরা h পেয়ে যাচ্ছি। সুতরাং 3 3 বাদ দিলে আমরা টোটাল 3 3 অ্যাড করলে 6, সেই 6 আমরা যদি 15 থেকে মাইনাস করি তাহলে আমরা 9 পেয়ে যাব। সেটা হচ্ছে সিলিন্ডারের উচ্চতা। সুতরাং আমরা এখানে লিখি, দেওয়া আছে ক্যাপসুলের দৈর্ঘ্য, ক্যাপসুলের দৈর্ঘ্য সমান 15 সেন্টিমিটার। এরপর বলছে সিলিন্ডারের আকৃতির অংশ, সিলিন্ডারের আকৃতির, আমরা লিখব সিলিন্ডারের ব্যাসার্ধ, সিলিন্ডারের ব্যাসার্ধ আর সমান, সিলিন্ডারের ব্যাসার্ধ আর সমান 3 সেন্টিমিটার। যেহেতু সিলিন্ডারের ব্যাসার্ধ আর অর্ধগোলকের ব্যাসার্ধ সেম, সুতরাং আমরা লিখে দেব অর্ধগোলকের ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ আর সমান, এটা আমরা লিখে দেব
3 সেন্টিমিটার। এবার আসো সিলিন্ডারের উচ্চতা আমরা একটু আগে দেখাচ্ছি, লিখি সিলিন্ডারের উচ্চতা। সিলিন্ডার উচ্চতা কী হবে? এই সমান 15 সেখান থেকে আমরা উপরে 3, আমরা আগে দেখাচ্ছি উপরে 3 নিচে 3 মাইনাস হয়ে যাবে, 3 + 3 এত সেন্টিমিটার। আমরা একবারে করলে কী হবে? 9 সেন্টিমিটার। এখন আমাদেরকে বলেছে যে তোমার সমগ্র তলে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে। তো সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমরা বের করি সেক্ষেত্রে আমাদের যেটা হবে, উপরে আমরা পাচ্ছি একটি অর্ধগোলক, নিচে একটি অর্ধগোলক, টোটাল হবে 2টি অর্ধগোলক, আর মাঝখানে যে সিলিন্ডারের আছে সে সিলিন্ডারের আকৃতির যে অংশটা আছে সেইটার ক্ষেত্রফল। তো আমরা লিখি ক্যাপসুলের সমগ্র তলের ক্ষেত্রফল। তা আমাদের উপরে আছে একটা অর্ধবৃত্ত, তো সে অর্ধবৃত্তের সূত্রটা কী হবে? আমরা জানি গোলকের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 4 পাই আর স্কয়ার, যেহেতু অর্ধেক 2 দিয়ে ডিভাইড, প্লাস নিচে আরেকটা অর্ধেক আছে তো সেটাও আবার 4 পাই আর স্কয়ার বাই 2, তো অর্ধেক দুটা হলো। এরপর আমরা প্লাস আমাদের যে বক্রতল মানে সিলিন্ডারটা আছে সে সিলিন্ডারের ক্ষেত্রফল। আচ্ছা, সেই সিলিন্ডারের ক্ষেত্রফল কী হবে আমরা জানি হচ্ছে সেটা সূত্র 2 পাই আর এস। আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে ফর্মুলাগুলো। দেন আমরা যে কাটাকাটি করি, 2 দিয়ে এটাকে কাটো, এটা দিয়ে এটাকে কাটো, এটা কি আসতে 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ। তো এখানে আমরা পাচ্ছি কি 4 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ। এখন আমরা ভ্যালুগুলো বসাই, 4 × পাই আমরা ক্যালকুলেটরে বসাবো, আর এর ভ্যালু হচ্ছে 3, তো আমরা লিখে দিই 3 স্কয়ার প্লাস 2 × পাই আর হচ্ছে 3, এইচ হচ্ছে আমাদের 9। আচ্ছা, আমরা এখন একটু করে নেই। আমরা এখন যদি ক্যালকুলেটরে বসাই তাহলে কি আসে দেখো, 4 শিফট দিয়ে আমরা পাই দিই, শিফট দিয়ে পাই ইন্টু 3 স্কয়ার প্লাস 2 শিফট দিয়ে পাই ইন্টু 3 × 9। আমাদের আসতেছে কত? 282.74। তো আমরা এটা 5 দিয়ে লিখে দেই, এখান দিয়ে সমান 282.74 বর্গ সেন্টিমিটার। এরপর বলা হচ্ছে ক্যাপসুলের কি বের করতে? আয়তন। তো লিখে আমরা ক্যাপসুলের আয়তন সমান, ক্যাপসুলের আয়তনের ক্ষেত্রে আমাদের উপরে একটি অর্ধগোলক, নিচে একটি অর্ধগোলক। তো আমরা অর্ধগোলকের আয়তন কি জানি, বা গোলকের আয়তন জানি 4/3 পাই আর কিউব। তো আমরা দেখো প্রথমে একটি অর্ধেক, হাফ ইন্টু 4/3 পাই আর কিউব, একটি অর্ধগোলক, প্লাস আবার হাফ ইন্টু নিচের আরেকটা অর্ধগোলক আছে সেটাও নেই, 4/3। আচ্ছা, এখানটা দিই না, আমাদের একটু কষ্ট হচ্ছে, আমরা এখান থেকে দিই, প্লাস হাফ ইন্টু 4/3 পাই আর কিউব, প্লাস আমাদের যে সিলিন্ডার আছে সেই সিলিন্ডারের আয়তন সূত্র কি? পাই আর স্কয়ার এস। তো মনে রাখতে হবে এখানে হাফ দিয়েছি কেন? কারণ আমাদের ক্যাপসুলের উপরে একটি অর্ধেক, তাই হাফ দিলাম, অর্ধেক আয়তন, আর নিচে একটি অর্ধগোলক আছে, 4/3 হচ্ছে গোলকের আয়তন, 4/3 পাই আর কিউব, এই জন্য হাফ দিলাম, তো অর্ধেক হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যদি নেই, দেখো এই হাফ আর এই হাফ অর্ধেক আর অর্ধেক অ্যাড করলে হয়ে যায় একটা। সুতরাং আমরা এখানে, আচ্ছা ইচ্ছে করলে আমরা দরকার না, এখানে কেটে দাও,
আচ্ছা, এখানে যদি আমরা কেটে দেই 2, তাহলে আমাদের উপর থাকতেছে কি 2/3 পাই আর কিউব প্লাস 2/3 পাই আর কিউব প্লাস পাই আর স্কোয়ার এস। আচ্ছা, আমরা এখন ভ্যালুগুলো বসাই দিই। আমাদের যে ক্যালকুলেটর আছে আমাদের 2/3 ইন্টু পাই ইন্টু আর ভ্যালু হচ্ছে 3 কিউব প্লাস 2/3 ইন্টু পাই ইন্টু 3 কিউব প্লাস পাই ইন্টু 3 স্কোয়ার আর এস হচ্ছে কত 9। আচ্ছা, এখন আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো আগের মতো আমরা ক্যালকুলেশন করবো। এখন প্রথম দেখো 2/3 এটা আসতেছে, আমরা যদি এইভাবে লিখে দেই ইন্টু শিফট পাই ইন্টু 3 স্কোয়ার প্লাস ব্র্যাকেট 2/3 তারপরে ইন্টু পাই নাও, পাই হচ্ছে শিফট পাই ইন্টু 3, এখানে হবে কিউব। আমাদের আগে একটা ভুল হয়েছে, আমরা এখানে স্কোয়ার নিয়েছি, তো আমরা এখানটাতে ঠিক করি ডিলেট। আমাদের ক্যালকুলেশনটা ভুল হয়েছে, আমরা আবার করি। দেখো 2/3 ইন্টু শিফট পাই ইন্টু 3 কিউব প্লাস আবার ব্র্যাকেট দিয়ে 2/3 ব্র্যাকেট ক্লোজ করো ইন্টু শিফট পাই ইন্টু 3 শিফট দিয়ে কিউব দাও প্লাস আবার শিফট দিয়ে পাই ইন্টু 3 স্কোয়ার ইন্টু 9। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসতেছে করো 367.566। তো আমরা 566 নিতে পারি। আমরা লিখি এখানে 367.66 ঘন সেন্টিমিটার। এটাই আমাদের উত্তর। থ্যাংক ইউ।